ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজ সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে টুকটাক কাজ সেরে ফেলেছি। তো একটু পরেই পড়াতে যাবো। দেখো গামছাটা নিয়ে নিয়েছি, কারণ মাথার মধ্যে একটু ধুলো লেগে যাবে, কারণ ঘরটা একটু ঝাড়লাম সেই কারণে। তো ওর জন্য মাথার মধ্যে এই গামছাটা নিয়েছি। আর অনেক সকালে উঠেছি, এবার একটু বড়াতে যেতে হবে। তো চলো, তার আগে বলি তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ একটু প্ল্যান রয়েছে, মেলায় যাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো চলো এখন তাড়াতাড়ি চলে যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে, ওরা বসে রয়েছে পড়তে। বন্ধুরা, আমার একটা ব্যাচ পড়ানো হয়ে গেছে, তো এবার আমি যাচ্ছি আয়ানকে পড়াতে। তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওদের পড়া বোঝাতে গিয়ে একটু টাইম লাগে, তো সেই কারণে একটু লেট হয়ে। কিসের জন্য না পড়ে নাও? কিছু খাবে তুই? তাহলে রাতে খাস না কিসের জন্য? রাতে মা খাওয়ায় যখন খাস না কেন? খাস না কেন? এখন খিদে, পড়ার সময় খিদে পেয়ে গেছে, চালাকি বুদ্ধি। আরে চালাকি বুদ্ধি শিখেছিস কোথা থেকে? হ্যাঁ, পড়ে নাও তারপরে খাবা। কে পড়িয়ে নিয়ে সারাদিনের সমস্ত টুকটাক কাজ সেরে তারপরে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঘুরতে বিকেলবেলায়। তো আমাদের এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে, তো এখানে সবাই খেলা করছে। আর এদিকে দেখো গরু বাছুর সমস্ত কিছু রয়েছে, ছাগল টাগলও রয়েছে, সবাই মানে ওখানে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। আর তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি দেখো, আমরা এখন মেলায় যাচ্ছি। সারাদিন তো দেখলাম টুকটাক সমস্ত কিছু কাজ করলাম, তোমাদের সেটা শেয়ার করলাম। তো তোমাদের দাদাভাই হঠাৎ বলছে চলো মেলায় নিয়ে যাব। তো এখন আমরা মেলায় যাচ্ছি। তো রেডি হয়ে গেছি। এই যে এই লাল কালারের শাড়িটা পরলাম, এটা আমার বিয়ের আগের শাড়ি, খুব পছন্দের শাড়ি। তো এই দিন মা আমাকে দিই। তো এটা পুরো নতুনই আর কি, আজকেই পরলাম। তো ঠিক আছে, চলো মেলায় ঘুরে আসি। তোমাদের দাদাভাই বাইরেই রয়েছে, আর আমার সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ঘরে তাকাতে দেবো, তারপরেই চলে যাবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। বাড়ি চলে গেল তো হেঁটে হেঁটে গেলেই তো ভালো হয়। গাড়ির পর গাড়ি এসেই যাচ্ছি। পাপনদের ফোন করলাম না। বন্ধুরা, এই দেখো আমরা মেলার কাছে চলে এসেছি। আর এই জায়গাটার নাম কি বলো তো? এই জায়গাটার নাম হচ্ছে শিবতলা, আমাদের নাদনঘাট মোড় থেকে একটুখানি। তো তোমাদের দাদাভাই সাইকেলটা ওখানে রাখতে গেল, আর এদিকে আমি রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছি, সবাই সুন্দরভাবে পারাপার হচ্ছে। আর এখানে দেখো, এটা হচ্ছে তোমার কি বলো তো, এটা হচ্ছে ব্রেক ড্যান্সের। এগুলো তোমরা যারা চাপো তারা ভালোই বুঝবে, আর তোমাদের বেশি অভিজ্ঞতাও আছে। আমি অনেকবার চেপেছি যদিও, আর এই নাগরদোলা থেকে অনেকবার চেপেছি। এখন তো না, এখন সামান্য একটু দৌড়াতে চাপলেই মনে হয় মাথা ঘোরে। তো এইটাতে মনে হয় যে ভাবছি যে কী করে চাপতে পারবো, তাও তোমাদের দাদাভাই বলছে চাপো, বলছে চাপো। তো আমি চাপলাম না। এদিকে অন্নপূর্ণা রয়েছে, বাপন রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে। তো ওদের সাথেও মেলায় গিয়ে দেখা হয়েছে। তো মেলায় দেখো কত কিছু জিনিস রয়েছে, ক্লিপ রয়েছে, গার্ডার রয়েছে, বাচ্চাদের গার্ডার রয়েছে, বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড রয়েছে। আর এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর চুড়ি রয়েছে, মানে নানা ধরনের জিনিস আর কি বিক্রি হচ্ছে। খুব ভালো লাগছে জিনিসগুলো। আর এদিকে হচ্ছে তোমার দেখো কাপ রয়েছে, কাঁচের গ্লাস রয়েছে। যদিও কাঁচের গ্লাসগুলো আর কাপগুলো খুব একটা আমার পছন্দ হচ্ছিল না। আমি ভেবেছিলাম যে কাঁচের গ্লাস নেবো আর কি, সুন্দর সুন্দর কাঁচের গ্লাস নেবো, কিন্তু কাঁচের গ্লাসগুলো একটু ডিজাইনও ছিল না, তাই মানে আমার পছন্দ হলো না। আর এদিকে দেখো কত কিছু রয়েছে, যে তোমার বাচ্চাদের খেলনার মতো রয়েছে, তারপরে হচ্ছে তোমার চামচ টামচ আর কি সংসারের যাবতীয় জিনিস রয়েছে। তো এই কাঁচের গ্লাসগুলো হচ্ছে তোমার বেশি দাম না, তা আমার খুব একটা পছন্দ হয়নি বলে নিই না। আর এই খেলনাটা দেখছো, এই খেলনাটা হচ্ছে ওর মেশো ওই পুচকি সোনাটাকে কিনে দিয়েছে। বলছে ও মেছো আমাকে এটা কিনে দাও। তো মেশো যে কিনে দিয়েছে, খুব খুশি হয়েছে। আমি আবার জিজ্ঞেস করছি কী রে সোনা, খুশি হয়েছিস? আবার ঘাড় নাড়াচ্ছে, বলছে খুশি হয়েছে। তারপরে হচ্ছে তোমার এই দেখো এখানে কত কিছু রয়েছে, সব আর কি প্লাস্টিকের থালা, তারপরে গ্লাস অনেক কিছুই রয়েছে। আর মেলায় কি বলো তো,
জল বৃষ্টির কারণে মানুষ খুব একটা আসেনি। আর এই মেলাটা এমন সময়তেই হয়, প্রত্যেক সময়তে বৃষ্টি হয়, মানে ওরাও ঠিকমতো মেলাটাকে উপস্থাপন করতে পারে না। এত বৃষ্টি হলে মানুষ কী করে যাবে, তাই না? অত দূর দূর থেকে তারাও ধরো মেলাটা বসিয়েছে, কিন্তু বৃষ্টির কারণে তাদের খুব একটা লাভ হয় না। তো আজকে আমরা একটু রেহাই পেয়েছি বৃষ্টির হাত থেকে, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে। 1 সপ্তাহ বেশি হয়ে গেল মেলাটা আমাদের এখানে এসেছে। তো বৃষ্টি না হওয়ার কারণে আর কি তো আজকে মেলায় এসেছে। আর তোমাদের দাদাভাই কালকে চলে যাবে, ওর তোমার হচ্ছে ওই স্বাস্থ্য দপ্তরে ওখানে অফিসে যাবে, কাজ আছে। তো ওখান থেকে আবার পুরুলিয়া যাবে, তো চলে যাবে, তার জন্য আমাদেরকে মেলায় একটু ঘুরিয়ে আনলো। আর এদিকে দেখো বাচ্চাদের কত সুন্দর গাড়ি, দেখো একটা বাচ্চা চেপেছে, একটাই যে বাচ্চা চেপেছে দেখছে। আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। যদিও আমি ফুচকা খেয়েছি ঠিক আছে, কিন্তু ফুচকা হচ্ছে তোমার টক জলটা খাইনি, কারণ হোমিও ওষুধ খাই তো আমি, সেই কারণে টক জলটা খাইনি, ফুচকার জল ফেলে দিয়ে খেয়েছি। আর এদিকে দেখো বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে। আর এগুলো তো রিস্ক বেশি, কারণ বাচ্চারা যদি বেকায়দায় লেগে যায় তাহলে একটু মুশকিল হয়ে যাবে, কারণ এরকম অনেক শুনেছি অনেক বাচ্চা নাকি এগুলোতে উঠে হাত পা ভেঙেছে, অনেক কিছু হয়েছে। এবার আমরা যাচ্ছি নাদনঘাট মোড়ের দিকে। তো দেখতেই পাচ্ছ কেমন কাদা কাদা রয়েছে চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে। আর এটা আমাদের শিব মন্দিরটাকে সুন্দর করে করেছে। এদিকে আমরা মোমোর দোকানে গেছি, মোমো খেতে গেছি। তো এখানে আমার বোনের বড় মোমো খেতে খুব ভালোবাসে, তোমাদের দাদাভাই খুব একটা ভালোবাসে না, আমি অত খুব একটা ভালোবাসছে না। কিন্তু আগে আমার দাদার সাথে যতবার নবদ্বীপে গেছি আমাকে দাদা ততবারই মোমো খাইয়েছে, তখন খুব ভালো লাগতো। কিন্তু আমাদের এখানে মোমো খুব একটা এমনিতেও ভালো লাগে না। তাও যাই হোক, যখন কিনেছি তখন খাবার দিকে দেখো তোমার দাদাভাই দেখো কেমন মোমো খাচ্ছে, আমার তো যা হাসি পাচ্ছে। আরও ভিডিও করছে বলে শয়তানি করে আরও এভাবে করছে। আর পুচকি সোনাকে ওর মা খাইয়ে দিচ্ছে, তো গরম বলে ওর মা ফু দিয়েছে। দেখি ওর মেসো ওকে বলছে কি সোনা ভালো লাগলো খেতে, বলছে হ্যাঁ, মানে আবার কুটু করে কথা বলছে, কথা শোনা। আর ওর মেসো দেখো কত আদর করছে, ভীষণ খুশি হয়েছে। মেসো আবার হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে, খেলনা কিনে দিয়েছে, খুব খুশি হয়েছে। আর ওর বাবা বলছে আমাদের বাড়ি যাবে, কতগুলো খেলনা নিয়ে আসবে। আমি বলছি হ্যাঁ সেটাই বাকি আছে। আর তারপরে ধরো দোকানে গেলাম, দোকানে গিয়ে তোমার এই ছোটো ছোটো বালতিগুলো একটা নিয়েছি। এই লাল কালার, প্রথমে নীল কালার দিয়েছিল, নীলটা পছন্দ হলো না, আমার লাল পছন্দ, লালটাই নিয়েছি। আর একদিকে কাঁচের গ্লাস নিয়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, তো রাস্তার কাছেই রয়েছি। আর এই দাদার দোকানে গেছিলাম, একটা প্রবলেম হয়েছিল ফেসবুকের, সেটা জানার জন্য। তো দাদাটা বারণ করলো করতে না। তো এই দেখো অন্ধকার হয়ে রয়েছে, গাড়ি এখন খুব কম চলছে। এই মাত্র বাড়ি এলাম, তো দেখতেই পেলে মেলায় কী করছিলাম, কত কিছু এসেছে। আর আজকে একটু মেলাটা একটু ঠিক করে সবাই ঘুরতে পারছে, কারণ এতদিন যে মেলাটা এসেছে পুরো বৃষ্টি আর বৃষ্টি। আর এই মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা। এই মেলাটা আমরা ছোটো থেকে আর কি দেখে আসছি। তো আমাদের ওইদিকে তো মানে আমাদের বাড়ি থেকে ধরো বেশিক্ষণ না, এই 1 মিনিটও রাস্তা না, একটুখানি লাগে, মানে বাড়ি থেকে একটুখানি, তো ওখানে হতো মেলাটা। আর এখন আমাদের এই শিবতলার এখানে মেলাটা হয়। তো আমার বোনেদের সাথে দেখা হলো, খুব মজা হলো। পুচকিটাকেও অনেক কিছু কিনে দিলাম, আমার বোনরাও আমাকে দুটো ক্লিপ কিনে দিল। তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করলাম, তারপরে একটা দোকানে গেলাম। তারপরে তো দেখালাম আমি কম্পিউটারের দাদার দোকানে গেলাম, একটু দরকার ছিল। তো ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।